আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়ন হবে, কিন্তু তার আগে দেশের পরিস্থিতি বুঝতে হবে। দেশের পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, সেটা খুবই নাজুক অবস্থায় অর্থনৈতিকভাবে। কারণ কিছু অর্থনীতিবিদ এবং বিশ্লেষক যারা আছে, তাবেদার মার্কা, তারা বলেছিল যদি নবম পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে অর্থনীতিতে চাপ পড়বে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। কিন্তু আপনারা বর্তমান সময়ে দেখেছেন যে তেলে তেল বাংলাদেশের স্মরণকালে সর্বোচ্চ মজুত আছে, এটা প্রতিমন্ত্রীর কথা। দেশের চাহিদার থেকে অনেক মজুত আছে, তারপরেও তেলের দাম বাড়ানো হলো কি কারণে, কোন যৌক্তিকতায়, কেউ জানে না। এখন কিন্তু সেই সকল অর্থনীতিবিদ আর বিশ্লেষকরা কোনো প্রকার মন্তব্য দিতে রাজি নয়, দেবেও না। কারণ এটা হলো এই সকল অর্থনীতিবিদ যারা চামচামি এবং চাটুকারিতা করে, তারাই এই বিষয়গুলো তুলে ধরে। বিষয়টা হলো নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিনা, এই বিষয়ে আগামী অধিবেশনে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখানেই কিন্তু নবম পে স্কেল নিয়েও আলোচনা করা হবে যে বাস্তবায়ন হবে কিনা। যেহেতু দেশের ইতিহাসে সর্বোচ্চ বা সবচেয়ে বড় একটা বাজেটের ভিতরে এবারের বাজেট, কিন্তু এখানে নবম পে স্কেলের জন্য কোনো বাজেট রাখা হবে কিনা এটা নিয়ে আলোচনা অবশ্যই হবে। কিন্তু তার আগেই কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতি যে আহ্বায়ক আব্দুল মালেক ভাই এবং আপনার সদস্য সচিব আশিকুল ইসলাম আছে, তারা কিন্তু মিটিং করেছেন। তারা পে স্কেল অধিবেশনের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য তারা কিন্তু সভা সমাবেশ বা মিছিল, মিটিং বা প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধন কর্মসূচি এগুলো করবেন, সংবাদ সম্মেলন করবেন। কারণ নবম পে স্কেল বাস্তবায়নের অধিবেশনের আগেই তাদেরকে একটা মেসেজ দিতে হবে বা তারা চায়। এদিকে আরও একটা বিষয় ক্লিয়ার জেনে রাখেন যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট বাস্তবায়নের জন্য সচিব কমিটি, যে 3 স্তরের সচিব কমিটি, এটাও তো কিন্তু পূর্ণ গঠন আনছে। এই কার্যক্রম কিন্তু এখন পর্যালোচনার টেবিলে রয়েছে। শুধু পর্যালোচনার টেবিলে থাকলেই হবে না, এর চূড়ান্ত রিপোর্টও যেতে হবে সরকারের কাছে, না হলে কিন্তু পে স্কেল বাস্তবায়ন হবে না। পে স্কেল বাস্তবায়ন হবে যদি এই চূড়ান্ত যে রিপোর্টটা, সচিব কমিটির যে চূড়ান্ত রিপোর্টটা, এটা দ্রুত সরকারের কাছে হস্তান্তর করে। এটা তাদের সদিচ্ছার উপরে নির্ভর করছে। যদি পে স্কেল বাস্তবায়ন করতে চায় তাহলে যে কোনোভাবেই দেখবেন এই রিপোর্ট চলে যাবে। কিন্তু তার আগে যে সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়া আদায়ের জন্য যে সকল প্রোগ্রাম রাখার দরকার বা যেরকম কার্যক্রম রাখার দরকার, তারা শুধুমাত্র তাদের যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে সেই দাবিগুলোই রেখে যাচ্ছে। সেই দাবির আলোকেই তারা প্রেস ক্লাবের সামনে বা বিভিন্ন জায়গায় সমাবেশ করে যাচ্ছে, শুধুমাত্র তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য, সংস্কার যুক্ত একটা এবং বৈষম্যহীন একটা বেতন কাঠামো পাওয়ার জন্য। নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এর সাথে তেলের কোনো সম্পর্ক নাই। তেল সর্বকালের সর্বোচ্চ মজুত থাকার পরেও তেলের দাম বেড়ে যায় যখন বিশ্ব বাজারে তেলের দাম কম থাকে। এটা নিয়ে আমার মূল ফোকাস না। আমার মূল ফোকাস হলো যে দীর্ঘদিন বৈষম্যর শিকার এবং বঞ্চিত অধিকার থেকে এই সকল মানুষের জন্য, এই সকল চাকরিজীবীদের জন্য যারা মানবতার জীবনযাপন করছে, আশা করি আগামী অধিবেশনেই ফয়সাল্লা হয়ে যাবে, নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।